This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে হিংসার দায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর চাপালেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরের সভা থেকে অমিত শাহকে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদে হিংসা নিয়ে কেন্দ্র ও বিজেপিকে তুলে ধরা মুখ্যমন্ত্রী, তবে তার মূল নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রককে কালিদাস বলতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। জঙ্গিপুরে হিংসার আগুন। যে হিংসার জন্য আগেই কেন্দ্র ও বিজেপির ভূমিকা নিয়ে আঙুল তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবার মাইক হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। হিংসার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন বিজেপি আর কেন্দ্রীয় সরকারকেই। তবে বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সভা থেকে তৃণমূল নেত্রীর মূল টার্গেট ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর নিশানায়? নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা তা বোঝালেন তার স্বভাবসিদ্ধ কায়দায়। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो अपना के तो हामागुड़ी দিতে হবে। বিরোধীদের বাগে আনতে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে অনেকদিন ধরেই সরব তৃণমূল। কেন্দ্রের সেই এজেন্সি রাজের জন্য এদিন অমিত শাহকেই কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে মোদির কাছে শাহকে নিয়ন্ত্রণের আবেদন জানান বাংলার মুখ্যমন্ত্রী। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। মুর্শিদাবাদের হিংসা নিয়ে মমতা নীরব রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বিজেপির আরেক পোস্টার বয় যোগী আদিত্যনাথ। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে সেই যোগীকেও এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। यूपी 69,000 टीचर चाकरी गए। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। महाकुंभ में कितना लोगों का मौत हुआ, कोई लिस्ट ऑफ पब्लिकली दिया? বিজেপির অন্য কোনো নেতা নন, মমতার মূল টার্গেট যে অমিত শাহ। বুধবারের সভায় তা বারবার বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। এমনকি অমিত শাহকে বিদ্যে তুলে এনেছেন গুজরাটের প্রসঙ্গ। अमित शाह जी, आपको तो कोई पहचानता नहीं है, उसको ही पहचानता है जो गुजरात दंगा में देखा, वो लोग पहचानता है बहुत अच्छा से। वो आज भी हम लोग नहीं भूला। এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে, সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু থাকবেন না। অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সামনে আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবথেকে তাৎপর্যপূর্ণ সেই অভিযোগ নিয়ে তিনি দরবার করছেন নরেন্দ্র মোদীর কাছে। প্রকাশ্য সভা থেকে আবেদন করছেন শাহকে কন্ট্রোল করার। বেনজির এই রাজনৈতিক সংলাপ নিঃসন্দেহে রাজনীতির অনেক সমীকরণেই উল্টে পাল্টে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।